হ্যালো ফ্রেন্ড, আয়শা বললে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজ আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির। তো আজকে আমি করছি কলিজা ভুনা। তো তার জন্য আমি এক টুকরো কলিজা নিয়ে সেটাকে আমি সেদ্ধ করতে দিয়েছি নুন হলুদ দিয়ে। দেখুন, প্রথমে সেদ্ধ করে নেবো ভালো করে। কলিজাটা আমার সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ছোটো ছোটো পিস পিস করে কেটে নিয়েছি পরিষ্কার করে। আর এখানে পেঁয়াজ কেটে রেখেছি। কড়াইতে আমি সরষের তেল দেবো, একটা শুকনো লঙ্কা চিড়ে দেবো, তারপর পেঁয়াজগুলোর মধ্যে অ্যাড করব। পেঁয়াজগুলো নেড়ে চেড়ে অল্প একটু ভাজা ভাজা হলে তারপর লবণ দেবো। লবণ দেওয়ার পর একটা টমেটোকে কেটে দেবো। এবারে টমেটো আর পেঁয়াজ একসঙ্গে ভাজতে থাকবো। ভাজা হলে তার মধ্যে আদা রসুনের পেস্ট দেবো আর হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, এগুলো সব আস্তে আস্তে অ্যাড করব। এবারে ভালো করে পেঁয়াজের সঙ্গে মশলাটিকে সামান্য পরিমাণে জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে কেটে রাখা কলিজাগুলো এর মধ্যে দিয়ে দেব। এবার কলিজার মশলা একসঙ্গে কষতে থাকবো। তারপরে ঢেকে রান্না করব কিছুক্ষণ। ঢাকনা সরিয়ে দেখব এর মধ্যে কিন্তু জল নেই, টান টান হয়ে গেছে। তো আমি আর একটু ভালো করে কষে নেব। এরপরে ওপর থেকে ধনেপাতা ছিটিয়ে দেবো আর এরকম টান টান করেই নামাবো। আপনারাও এরকম করে বাড়িতে বানিয়ে দেখবেন। কলিজা ভুনা প্রচুর ভালো হয় খেতে। দেখতে যতটা ভালো লাগছে তার থেকে দ্বিগুণ খেতে সুন্দর হয়। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তো প্লিজ একটা লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার অবশ্যই করবেন। ধন্যবাদ। আর আমার পাশে এভাবেই থাকবেন।